যেটা আশা করি তার থেকে বেশি পেয়েছি। আশা করনি তার থেকে বেশি পেয়েছি। হ্যাঁ। কি কি শিখলে বলো? এখান থেকে প্রথমে এই এই ফার্মের সম্বন্ধে ম্যানেজমেন্ট, কিভাবে ঘর বাড়ি তৈরি করতে হবে, কিভাবে কি করতে হবে। হ্যাঁ। তারপরে এই বাচ্চা সম্বন্ধে আমাদের যে এই প্রজাতি বিভিন্ন রকম, ওটা সম্বন্ধে কোনো ধারণা ছিল না। ঠিক। আমাদের ওই সাইডে এসে ব্ল্যাক যেটা ঘুঙরু, মানে টিএনডি ঘুঙরু এই ধরনের সব চলে। আর ᱤᱧ ᱱᱚᱰᱮ ᱫᱟᱫᱟ ᱤᱭᱩᱴᱩᱵ ᱧᱮᱞ ᱠᱟᱛᱮ ᱱᱚᱰᱮ ᱦᱮᱡ ᱠᱟᱱᱟ ᱴᱨᱮᱱᱤᱝ। ᱟᱯᱮ ᱡᱩᱫᱤ ᱥᱩᱠᱨᱤ ᱡᱟᱦᱟᱸ ᱪᱟᱥ ᱠᱚ ᱟᱯᱮ ᱴᱨᱮᱱᱤᱝ ᱠᱚ ᱟᱯᱮ ᱱᱚᱰᱮ ᱯᱮ ᱦᱮᱡ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ। ঠিক আছে, থ্যাংক ইউ। আমার বা কোথায় কোথায় হতো সেগুলো এখন বুঝতে পেরেছি। মানে আমি কোন কোন আমার ঘাটতি হতো, যেমন বাচ্চা অনেক সময় বাচ্চা দেওয়ার পর মারা যেত, সেটাও শিখলাম। এবং এই যে বাচ্চা দেওয়ার তাদের আলাদা যে ঘর থাকতো সেটা আমার ছিল না, এবং সেটাও চাপা পড়ে অনেক বাচ্চা মারা যেত। এখানে ফেয়ারিং কেস বা বাচ্চা রাখার বুডিং সিস্টেম গুলো তো দেখলে? এগুলো দেখলাম, ভালো লাগলো। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। উত্তরণ কৃষির নতুন পর্বে আমরা দেখাবো যে বিগত কিছু দিনে আমি সোশ্যাল মিডিয়াতে একটা মেসেজ দিয়েছিলাম বা স্ট্যাটাস দিয়েছিলাম ইউটিউবে। 25, 26 এবং 27 এই এপ্রিল মাসে ট্রেনিং ছিল, কিন্তু মিরাক্কেল এই গরমের মধ্যে পশ্চিমবাংলার প্রায় পাহাড় থেকে সমুদ্র পর্যন্ত প্রায় 50 জন ফার্মার আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আর এই 50 জন ফার্মার এসে এই 3 দিনের কি অভিজ্ঞতা হলো, কি শিখলো, প্র্যাকটিক্যাল কিভাবে শিখলো, থিওরিটিক্যাল কি কি শিখলো, সবকিছুই থাকবে এই ভিডিওতে। এবং কেন আপনি পিগ ফার্ম ট্রেনিং রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার আন্ডারে ট্রেনিং নেবেন, কি কি সুবিধা পাবেন, সবকিছুই থাকবে এই ভিডিওতে। আর কেন পিগ ফার্ম করে আপনি নিজেকে ডেভেলপ করবেন সেটাও থাকবে। তো ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন ভিডিওর মধ্যে যাওয়া যাক। আর আপনার জন্য কিন্তু অপেক্ষা করছে বহু ইনফরমেশন, স্কিপ করবেন না। চলুন, আসুন আমার সঙ্গে। আমাদের 3 দিন ট্রেনিং সেশনের আজ শেষ দিন, অর্থাৎ আজ 28 তারিখ। 26, 27, 28 এপ্রিল যে ট্রেনিং ছিল, এই ট্রেনিং এর শেষ প্রান্তে এসে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, অত্যাধিক মানে পাহাড় থেকে সমুদ্র পর্যন্ত বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মানুষ এসছেন। আর প্রশিক্ষণার্থীরা 3 দিন ট্রেনিং নিয়েছে। জানবো এই ভিডিওতে তাদের বাইটটা, তাদের অভিজ্ঞতাটা। তো আমার সঙ্গে কোন ডিস্ট্রিক্ট ভাই? পুরুলিয়া ডিস্ট্রিক্ট। কি নাম তোমার? জয়দেব মান্ডি। কি করে জানলে এখানে ট্রেনিং হবে? এটা ইউটিউব দেখে। তো 3 দিনে তোমার অভিজ্ঞতা বলো, যে পিগের সম্বন্ধে যে ধারণা ছিল বর্তমান কোন পোর্শনে এসে তুমি কি কি শিখতে পারলে? অনেক কিছু শিখেছি এখানে। হ্যাঁ, ট্রেনিং এ তোমার মেডিসিন ম্যানেজমেন্ট আর ফিড নিয়ে যেটা শিখলে। আগে তোমার যে ধারণা, তোমার কি পিগারি আছে বাড়িতে? দেশি আছে। আগে যে ধারণা ছিল, এখন কি একটু পরিবর্তন হলো ধারণা কিছু? হ্যাঁ। কনফিডেন্স পাচ্ছ? হ্যাঁ, পাচ্ছি। ট্রিটমেন্ট নিজে শিখতে পারবে, করতে পারবে? ডাক্তার হবে না? ডাক্তার কনফিডেন্স আছে। তাছাড়া ফিডের ব্যাপারে বলুন, তোমরা যে খাবারটা খাওয়াতে, এখানে খাবারটা একটু অন্য মনে হচ্ছে? হ্যাঁ, অন্য মনে হচ্ছে। ওখানে আমরা ধানের গুঁড়ো দেই আর আটা মিশিয়ে দিয়ে দিই। হ্যাঁ, গ্রোথ কিন্তু হচ্ছে না, ওজন্য বাড়ছে না, সেমই থাকছে শুয়োরটা, কিন্তু খাচ্ছে, অনেক খাচ্ছে। তো যাই হোক, তুমি পুরুলিয়ার ভাষাতে বা তোমার নিজের ভাষাতে তোমার ডিস্ট্রিক্টের মানুষের জন্য যদি কিছু সোশ্যাল মেসেজ দাও যারা পিগারি ফার্ম করতে ক্যামেরা দিয়ে। তো জোহার ᱜᱮ ᱥᱟᱱᱟᱢ ᱠᱚ। আর ᱤᱧ ᱱᱚᱰᱮ ᱫᱟᱫᱟ ᱤᱭᱩᱴᱩᱵ ᱧᱮᱞ ᱠᱟᱛᱮ ᱱᱚᱰᱮ ᱦᱮᱡ ᱠᱟᱱᱟ ᱴᱨᱮनिᱝ। ᱟᱯᱮ ᱡᱩᱫᱤ ᱥᱩᱠᱨᱤ ᱡᱟᱦᱟᱸ ᱪᱟᱥ ᱠᱚ ᱟᱯᱮ ᱴᱨᱮनिᱝ ᱠᱚ ᱟᱯᱮ ᱱᱚᱰᱮ ᱯᱮ ᱦᱮᱡ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ। ঠিক আছে, থ্যাংক ইউ। আর আমাদের সঙ্গে আরেকজন দাদা আছেন, আমি দাদার সাথে একটু পরিচয় করে দেবো। জাস্ট এই জায়গাটা পজ করে রাখবে। তো দাদার সাথে, দাদার নাম কি? বিবেক মাহাতো। আপনি তো একজন স্কুল টিচার নাকি? হ্যাঁ। তো কেন পিগারিতে মন লাগলো আপনার? পিগারিতে মন লাগলো বলতে, আমাদের ওই এলাকায় চাষবাস একদমই হয় না বললেই চলে। হ্যাঁ, মানে বর্ষার জল ঠিক মতো নেই। আচ্ছা, তার জন্য অন্য কোনো একটা বিকল্প কিছু একটা চিন্তা ভাবনা আছে, বা গ্রামের ছেলে বা লেবার বা এমনি লোকের কোনো সমস্যাই নেই। তো আমি ভেবেছি যে আমার যে পাশের বাড়ির দাদা ভাইরা আছে তারাও এগিয়ে আসবে। আমি যদি করি তাহলে আমার কাছ থেকে শিখবে, বা হয়তো দাদার কাছে এসে ট্রেনিং নিয়ে
তারপর হয়তো ওরা নিজের থেকে দাদা কিছু আপনি করতে পারবে। আপনি তো আপনার সাথে আপনার কোনোদিন ফেস টু ফেস দেখা হয়নি না। যেটুকু কথা হয়েছে হয়তো ফোনে একবার দুবার হ্যাঁ, কথা হ্যাঁ, হয়েছে, কথা মারফত যখন এখানে এলেন এই গরমের মধ্যেও প্রচন্ড কষ্ট করে আপনারা ট্রেনিং অবশ্যই, নিয়েছেন, হ্যাঁ। তো আপনার মনে হচ্ছে আর সেটা সার্থকতা হয়েছে কি? কি কি আপনার অভিজ্ঞতা সেটা আমার অভিজ্ঞতা এখানে প্রচুর অভিজ্ঞতা অর্জন করছি, যেটা আমি এর আগে আমার ফার্ম নেই, হ্যাঁ কিন্তু এখানে এসে মনে করছি যে আমি শুরু করতে পারবো অবশ্যই। এবং যদি কিছু সমস্যা হয় সেখানে হয়তো দাদা আছেন, বা এরপর শুরু করব আমি বাড়িতে গিয়ে অবশ্যই অবশ্যই করবেন। হ্যাঁ। এবং সেখানে ডাক্তারের দরকার হবে না, বা ম্যানেজমেন্ট নিজে আমি করতে পারবো, এই আশা রাখছি। খুব খুব ভালো। যদি কেউ পিগারি করতে চায় আপনাদের এলাকায়, তারা কেন পিগারিতে আসবে যদি আপনি আপনার লোকাল ভাষাতে একটু বলেন। হ্যাঁ, নমস্কার। আমার এলাকার ছেলেরা সবাই পিগারিতে আসতে গেলে অবশ্যই আগে ট্রেনিং এর প্রয়োজন আছে। ট্রেনিং নেওয়ার পরে আপনারা নিজের নিজের এলাকায়, যেহেতু আমাদের ওখানে জমি জায়গার কোনো সমস্যা নেই, ট্রেনিং করে পিগারি ফার্ম করতে পারেন। এবং পিগারি ফার্ম করলে তার অবশ্যই ভবিষ্যৎটা কিরকম হতে পারে? প্রচুর আছে ভবিষ্যৎ, সেটা বলছি না, মানে যা আছে আপনারা আলোচনা করুন বা দেখুন ইউটিউব, সেখানে আপনি বুঝতে পারবেন যে কি আছে ভবিষ্যৎ। কিন্তু অবশ্যই বলবো যে একজন যদি নিজে করে তার সার্ভিসের প্রয়োজন হবে না। এবার আমি দাদাকেও ডেকে নেবো, চাকরির এখানে চলে প্রয়োজন আসো দাদা। দাদা যেরকম বললো, দাদা একজন সরকারি চাকরি করার লোকও, তিনি বললেন যে সার্ভিসের দরকার হবে না, পিগারি যদি সঠিকভাবে করতে পারে। আপনার এই অভিজ্ঞতা কি মনে হয়? আমার তো এমনিতে আমার নাম আছে ঈশ্বরচন্দ্র চন্দ্র হেমব্রম। আচ্ছা, বাড়ি হচ্ছে অযোধ্যা। অযোধ্যা পাহাড়। পাহাড় একদম টপ। তো আচ্ছা। আমার একটা ফার্ম আছে, হ্যাঁ। এমনিতে 15টি শুকর আছে। আচ্ছা, তো এখানে এসে আমি ওখানে যেটা পালন করি, ওখানে আমি ধানের কুঁড়ো দিয়ে দেই, চাল, এটা আবার রান্না করে দিই। আচ্ছা। কিন্তু ওখানে যা গ্রোথ সেরকম হয় নাই, এবং বাচ্চাটাও সেরকম, মানে বাচ্চা দেওয়ার পর সেরকম বাঁচাতে পারি নাই। তো এখানে এসে যতটুকু আপনি 2-3 দিনে শিখলেন, 2 দিন থিওরি 1 দিন প্র্যাকটিক্যাল, তো কি মনে হলো? আপনার কনফিডেন্স কি আগে থেকে বাড়ছে? এটা থেকে আমার কনফিডেন্স অনেকটাই বেড়েছে। ভুলগুলো বুঝতে পারছেন যে কোথায় কোথায় ভুল হয়েছিল আমার, বা কোথায় কোথায় হতো, সেগুলো এখন বুঝতে পেরেছি। মানে আমি কোন কোন আমার ঘাটতি হতো, যেমন বাচ্চা, অনেক সময় বাচ্চা দেওয়ার পর মারা যেত, সেটাও শিখলাম। এবং এই যে বাচ্চা দেওয়ার তাদের আলাদা যে ঘর থাকতো, সেটা আমার ছিল না, এবং সেটাও চাপা পড়ে অনেক বাচ্চা মারা যেত। এখানে ফেয়ারিং কেস বা বাচ্চা রাখার বুডিং সিস্টেম গুলো তো দেখলে, এগুলো দেখলাম, ভালো লাগলো, খুব ভালো লাগলো। এবং মেডিসিনের ব্যাপারে কতটা নলেজ? এটা মেডিসিন আগে সেরকম আমার ধারণা ছিল না, এখানে এসে নিয়ে আমার মেডিসিন অনেকটাই ধারণা হয়েছে। আমি আশা করবো যে সমস্যা আমার হতো আর হবে না, এটা আমি পুরো কনফিডেন্ট। মানে ডাক্তার ডাকতে হবে কি ফার্মে? ডাকতে হবে না। অনেক ধন্যবাদ দাদাকে। এবার আমরা দেখে নেব আর কোন ডিস্ট্রিক্ট আছে, তো চলুন। তো এবার আমরা বাঁকুড়া ডিস্ট্রিক্টে আসছি, অর্থাৎ প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মানুষ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে। কেন হচ্ছে ভাই, তোমার নাম কি বলো? লক্ষ্মীনারায়ণ মুর্মু। কিভাবে জানতে পারলে ওই পিগ ফার্ম ট্রেনিং এর ব্যাপারে? আমি এই ট্রেনিং এর ব্যাপারে ওই ইউটিউব দেখে আমি প্রথমে যোগাযোগ করেছি। যোগাযোগ করার সময় তোমার মনের মধ্যে কোনো কনফিউশন ছিল যে কোথায় যাব, কি ট্রেনিং হবে? হ্যাঁ, সে তো ছিল ফোনের মাধ্যমে ডিটেলস জানা হয়েছে, কোন জায়গায় আসতে হবে, কিভাবে আসতে হবে। আসার পরে তোমার ধারণা কি ছিল, কি হয়েছে সেটা বলো, তোমার অভিজ্ঞতাটাকে বলো। ফোনে তো 2-1 মিনিট কথা হয়েছিল, তো ট্রেনিং একটা বেসিক ট্রেনিং হবে। তো এখানে এসে দেখলাম যে প্রথম 2 দিন যে টানা গরমের মধ্যে ট্রেনিংটা হলো, সকাল থেকে মোটামুটি সন্ধ্যে পর্যন্ত, যেটা মানে ধারণার বাইরে, যেটা আশা করে তার থেকে বেশি পেয়েছি। আশা করনি তার থেকে বেশি পেয়েছি? কি কি শিখলে বলো। এখান থেকে প্রথমে এই ফার্মের সম্বন্ধে ম্যানেজমেন্ট, কিভাবে ঘর বাড়ি তৈরি করতে হবে, কিভাবে কি করতে হবে। তারপরে এই বাচ্চা সম্বন্ধে আমাদের যে এই প্রজাতি বিভিন্ন রকম, ওটা সম্বন্ধে কোনো ধারণা ছিল না। ঠিক, আমাদের ওই সাইডে এসে ব্ল্যাক যেটা ঘুঙরু, মানে টিএনডি ঘুঙরু এই ধরনের সব চলে। এত প্রজাতি আছে বলে আমি জানতাম না, এখানে আসে আমি পুরোপুরি জানলাম যে এতগুলো প্রজাতি এখন আপাতত আছে এখানে। তাছাড়া এমনি প্র্যাকটিক্যাল কিছু শিখতে পেরেছো? হ্যাঁ, প্র্যাকটিক্যাল এই মাত্র একটু আগে হলো প্র্যাকটিক্যাল। আমি করলাম, ইঞ্জেকশন দেওয়া হলো, কিভাবে খাসি করা হলো ওটাও দেখলাম। মোটামুটি আর
ওটা নিয়ে আর অসুবিধা হবে না। মানে এমনি যদি নর্মাল কোনো ট্রিটমেন্টের ব্যাপার হয় বা আমার পশু যদি অসুস্থ হয় সেগুলো নিজে করতে পারবে? সেগুলো নিজে করতে পারবে। তাহলে বলছেন যে মানে এটা শিখে যদি আপনার পাশাপাশি রুরাল কিছু ফার্মার থাকে তাকেও হেল্প করা যাবে তো নাকি? অবশ্যই হেল্প করা যাবে। মানে আপনাদের তো ঘর বাড়িতে পাশাপাশি তো গ্রামে প্রচুর হয় নাকি? হ্যাঁ প্রচুর আছে। এমনি দেশে যেগুলো আছে শুকুরগুলো আছে চাষ করে, কিন্তু তারা ঠিক মতো ট্রিটমেন্ট না জানার জন্য তারা অধিকাংশই মরে যায়। ঠিক। হ্যাঁ মোটামুটি যেটুকু দেখুন আমরা যেটুকু বলেছি সেরকম পরিষেবা কি পেয়েছেন? মানে মানে যেগুলো শেখানোর কথা আপনাকে বলেছিলাম বাই ওভার ফোনে, সেটা হয়তো 2-3 মিনিটের কথা, আসার পরে সেই যেগুলো বলেছিলাম সেগুলো কি পেয়েছেন আপনি? তার থেকে অনেক বেশি পেয়েছি। যদি আপনার নিজের লোকাল ভাষাতে বীরভূমের জন্য কিছু বলে দেন, বাঁকুড়া ডিস্ট্রিক্টের, তো বাঁকুড়া ডিস্ট্রিক্টের যদি কিছু বলে। ᱡᱚᱦᱟᱨ ᱜᱮ ᱤᱧ ᱞᱚᱠᱠᱷᱤᱱᱟᱨᱟᱭᱚᱱ ᱢᱩᱨᱢᱩ। ᱛᱚ ᱱᱚᱣᱟ ᱜᱤᱧ ᱞᱟᱹᱭᱟ ᱡᱮ ᱱᱚᱜᱼᱚᱭ ᱡᱮ ᱥᱩᱠᱨᱤ ᱯᱷᱟᱨᱢ ᱤᱫᱤ ᱠᱟᱛᱮ ᱟᱵᱚ ᱡᱟᱦᱟᱸ ᱞᱮᱠᱟ ᱵᱚᱱ ᱪᱟᱥ ᱠᱚᱣᱟ ᱟᱛᱳ ᱯᱟᱲᱟ ᱨᱮ, ᱡᱩᱫᱤ ᱱᱚᱜᱼᱚ ᱱᱚᱝᱠᱟ ᱪᱷᱳᱴᱳ ᱠᱷᱟᱴᱳ ᱴᱨᱮᱱᱤᱝ ᱦᱟᱛᱟᱣ ᱠᱟᱛᱮ ᱟᱵᱚ ᱱᱚᱣᱟ ᱴᱨᱮᱱᱤᱝ ᱵᱚᱱ ᱦᱟᱛᱟᱣ ᱠᱟᱛᱮ ᱵᱚᱱ ᱠᱚᱨᱟᱣ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ, ᱠᱷᱩᱵ ᱜᱮ ᱵᱷᱟᱜᱮᱜᱼᱟ। ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱠᱟᱛᱮ ᱱᱩᱠᱩ ᱟᱹᱥᱩᱞ ᱠᱚ ᱦᱩᱭᱩᱜᱼᱟ, ᱥᱮ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱠᱟᱛᱮ ᱥᱮᱬᱟ ᱠᱚ ᱦᱩᱭᱩᱜᱼᱟ, ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱠᱟᱛᱮ ᱨᱟᱱ ᱢᱩᱨᱜᱟᱹᱱ ᱮᱢᱟ ᱠᱚ ᱦᱩᱭᱩᱜᱼᱟ। ᱛᱚ ᱡᱟᱦᱟᱸᱭ ᱠᱚ ᱡᱩᱫᱤ ᱱᱚᱝᱠᱟᱱ ᱤᱪᱪᱷᱟ ᱢᱮᱱᱟᱜ ᱛᱟᱯᱮᱭᱟ ᱛᱚ ᱯᱳᱭᱞᱳ ᱴᱨᱮᱱᱤᱝ ᱦᱟᱛᱟᱣ ᱠᱟᱛᱮ ᱜᱮ ᱟᱨᱟᱢᱵᱚᱭ ᱯᱮ, ᱮᱵᱚᱝ ᱱᱚᱣᱟ ᱨᱮ ᱟᱨᱟᱢᱵᱚ ᱞᱮᱠᱷᱟᱱ ᱱᱚᱣᱟ ᱵᱷᱟᱜᱮ ᱢᱤᱫᱴᱟᱝ ᱞᱟᱵᱷᱡᱚᱱᱚক ব্যবসা ᱠᱟᱱᱟ। ᱦᱟᱯᱮᱱ ᱫᱤᱱ ᱨᱮ ᱱᱚᱣᱟ ᱨᱮᱱᱟᱜ ভবিষ্যৎ মেনাᱜᱼᱟ। নওয়া গে ইᱧᱟᱹᱜ ᱞᱟᱹᱭ ᱫᱚ। জোহার গে। তো দাদাকে ডাকবো। দাদা, যতটুকু তোমার আগে ধারণা ছিল, তোমার কি পিগারি ছিল আগে? না আগে থাকিনি, তবে দু একটা চাষ করা হতো, মোটামুটি দেখেছেন কাছ থেকে লালন পালন বা নাড়াচাড়া করেছেন। যে ধারণা ছিল আপনার, সেই ধারণা কি কিছু পরিবর্তন হয়েছে? পরিবর্তন 100% হয়েছে। এটা আগে যে কি বলবো, মানে গ্রামে ধরো মানে ওষুধপাতির অনেক কিছু প্রবলেম হতো, মানে বাচ্চাগুলো খুব একটা গ্রোথ হতো না, কিন্তু এখানে দেখে যে জিনিসটা শিখলাম মানে 100% গ্রোথ হবে। এবং আপনি ম্যানেজমেন্ট এবং ট্রিটমেন্টের ব্যাপারে কি নিজে করতে পারবেন বলে এটা সম্ভব? আচ্ছা, ভবিষ্যতে কি আপনার পিগারি করার মানে সম্ভাবনা আছে যে আমি এখান থেকে সেটা করব? এখানে ট্রেনিং নিয়ে যাচ্ছি, গিয়ে পরে বাড়ি করব। কনফিডেন্স পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। যে যদি ধরো কোনো দিক থেকে সাপোর্ট পেলেন না, তারপরেও আপনি ফার্ম করতে পারবেন? হ্যাঁ পারবো। তো এটাই হচ্ছে, এটা ট্রেনিং নেওয়ার আগেও আপনার মনে হয়েছিল যে আমি বড় ফার্ম করতে পারবো? হ্যাঁ, আগের থেকে একটা পরিকল্পনা ছিল, কিন্তু ওষুধের ঘাটতিতে সেটা আমার তো জানা থাকেনি, কিন্তু আপনাদের কাছে এসে ওই যে ওষুধপাতির সম্বন্ধে সব জানা হয়। মানে ওষুধ যতটুকু আপনি শিখেছেন তাতে তো একটা ফার্ম চালানোর উপযুক্ত নাকি? হ্যাঁ উপযুক্ত। মেডিসিন পার্টটা, হ্যাঁ মেডিসিন নলেজ তো হয়েছে। প্র্যাকটিক্যাল যেটুকু বেসিক প্র্যাকটিক্যাল লাগে সেগুলো তো শিখেছেন? হ্যাঁ শিখেছি। শিখতে পেরেছেন? তো কি মনে হয় এই আমরা যে ইনস্টিটিউটটা চালাচ্ছি, যে পিগ ফার্ম ট্রেনিং রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া যে পিছনে যে আছে, তো আমাদের কাছ থেকে ফার্মাররা এসে প্রতারিত হবে? আপনার কি মনে হয়? হবে না। এখানে শিখলে পরে ভবিষ্যতে একটা তৈরি হবে। তারা ফার্মার হয়ে উঠতে পারবে তো? পারবে সেটা। ঠিক আছে, ধন্যবাদ দাদা। এবার দাদাদের সাথে দাদা আছে, দাদার পরিচয়টা একটু নেবো। আমার নাম সুমন্ত পাত্র, আমি বেলাতুর থানা থেকে আসছি, বাঁকুড়া ডিস্ট্রিক্ট। দাদা কিভাবে যোগাযোগ হলো? আমি দাদার ইউটিউবে দাদার ভিডিও দেখেছি, সেই ভিডিও থেকে নাম্বার নিয়ে পরে এই পিগারি ফার্ম সম্পর্কে একটা ইন্টারেস্ট পেয়েছি, তারপর দাদা ফোন করে যোগাযোগ হয়েছিল। মানে যেটুকু আপনাকে ফোনে বলেছিলাম কিছু কি সেই বিষয়ে আমরা রাখতে পেরেছি? না, তার থেকে অনেক বেশি আমরা পরিষেবা পেয়েছি। পরিষেবা মানে বলে বোঝানো যায় যে পরিষেবাটা আমরা পেয়েছি অনেক। এই গরমের মধ্যে, গরমের মধ্যে যে মানে প্লাস গরমের মধ্যেও যে ওখানে যে ব্যবস্থাপনা, সেটা অনেক বেটার ছিল, অনেক বেটার ছিল। যতটুকু প্র্যাকটিক্যাল শিখলেন, যতটুকু থিওরিক্যাল শিখেছেন দুদিনে, তার উপর বেস করে কি আপনার মনে হয় আপনি একটা কমপ্লিটলি ফার্ম চালাতে পারবেন? একদম। আমি মানে আজ 3 দিন ধরে যেটুকু শিখেছি, নিজের প্রতি এই কনফিডেন্স এসেছে যে যদি আমি ফার্ম করি, আমার মনে হয়নি যে বিকল্প কোনো মানে বাইরে থেকে কোনো ডাক্তার বা কারো সহযোগিতা একটু লাগতে পারে, কিন্তু যেভাবে সাপোর্ট দেওয়ার কথা বলা হয়েছে, আমার মনে আর কোনো অসুবিধা হবে বলে মনে হয় না। আমরা যেটুকু কথা আগে বলেছিলাম সেটুকু রাখতে পেরেছি একদম। এখন এই 2 দিনের মানে 3 দিনের ট্রেনিং এ যতটা বলা হয়েছে সেই কথাটা রাখা হয়েছে। তো ভবিষ্যতে আমরা 365 দিন ফার্মারদের সাথে থাকবো, বিশেষ করে আমাদের এই ফার্মার যে ট্রেনিং গ্রুপটা ছিল তাদের সাথে থাকবো। আর রাত 2টো 1টা 3টে যদি আপনার ডেলিভারি প্রসেসে কোনো রকম সমস্যা হয়, পশু হয়, আমার মনে হয় না আমাদের দরকার হবে, তারপরেও যদি দরকার হয় যথেষ্ট ভাবে ইয়া করা হয়েছে, অসুবিধা আশা করি হবে না।
এবার এবার একটা জিনিস আপনি যেহেতু জিজ্ঞেস করে কৌতূহল বসে, আপনার আগে যে ব্রিড সম্বন্ধে ধারণা ছিল এখন কি একটু পাল্টেছে? না, ব্রিড সম্পর্কে অনেক ধারণা চেঞ্জ হয়েছে। তার সঙ্গে ফিডিং ব্যাপারটা, যে ফিড কিভাবে তৈরি হবে, কিভাবে খাবার দেওয়া হবে, কোন কোন কাদের কিভাবে খাবার দেবে, মানে ছোট পিগলেটদের কি খাবার দেওয়া হবে, মাদের কি খাবার দেওয়া হবে, গিল্ডদের কি খাবার দেওয়া হবে, সেই ব্যাপারে একটা সঠিক ধারণা পাওয়া গেছে। আগামী দিনে ফার্ম করছেন তো? একদম 100%। তো যারা আপনাদের ডিস্ট্রিক্টে এই ধরনের ফার্মার মানে বিকল্প আয়ের উৎস করতে চাইছে তাদের জন্য এই পিগ ফার্মিং তো উপযুক্ত। আমি তো বলবো যে এই মুহূর্তে যে অবস্থা, মানে পিগ ফার্ম করলে, যেটা আমি বুঝে চাই 3 দিন ধরে বুঝছি, মানে বিকল্প আয়ের একটা ভালো উৎস, ভালো উৎস, এর থেকে বিকল্প হতেই পারেনি। অনেক অনেক ধন্যবাদ। প্রত্যেক ব্যাজেই আমাদের কিছু মানে একদম ছোট ফার্মার থাকে। ছোট ফার্মার মানে এটা নয় যে ক্ষুদ্র ফার্মার, বয়সে ছোট, মানে এই বয়সের একটা অন্য অন্য রকম চিন্তা হয়, অন্য কিছু করে রঙিন অনেক কিছু থাকে। তো সে কিছু বাদ দিয়েও এই ভাই কোথেকে এসছো? আলিপুরদুয়ার থেকে। আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট কুমারগ্রাম থেকে। তো তোমার তো ফার্ম আছে? ফার্ম আছে বলতে ছোট করে বাড়ির পাশেই, একটু বাড়ি থেকে মোটামুটি এই 30-35 মিটার দূর বাড়ি থেকে হবে। ফার্ম করেছো? ফার্মের মতো করে বানিয়েছে ছোট করে আপাতত। ওখানে 5-6টা মতো আছে। এই পিগ ফার্মের চিন্তা ভাবনা মাথায় কি করে এলো? ইউটিউবে দেখি সব সময় যে, মানে আমার কাছে যখন দুটো ঘুঙরু নিয়েছিলাম সবার ফার্স্ট, তো এই ঘুঙরু দুটো এনে মানে পালছিলাম। পালার পর কিছুদিন পর আমি মানে কি খাওয়াবো এদেরকে, যেহেতু আমরা ওই কচু তো আর কাটতে যেতে পারবো না, সমস্যা। তো এদের কি খাওয়ানো যায়, বিকল্প কিছু খুঁজছিলাম। খুঁজতে খুঁজতে পরে ইউটিউবে দেখি যে কি খাওয়ানো যায়। পরে দেখি যে অনেক ভিডিও আছে শুধু সাদা শুকরের। তো এই সাদা শুকর গুলো দেখি মানে অন্য অন্য যেরকম খাবার গুলো সেই রকম খাবার খায়, পোল্ট্রি যেরকম ফিড হয় এরকম ফিড পাওয়া যায় এই শুকর গুলো। তো সেই খাবার খুঁজতে খুঁজতে পরে দেখে গেলাম যে না, সাদা শুকরের লাভ বেশি আছে। সবাই মুখে তাই শোনা যায়, অনেক অনেক ভিডিও দেখেছি, সেই ভিডিওগুলোতে সবগুলোতে তাই বলা কি এই শুকরের লাভ বেশি আছে। তো আমারও ইচ্ছে জাগলো যে না, এটা তাহলে একটু আমাকে দেখতে হবে করে যে এটার মধ্যে কি আছে, সেটার জন্যই আর মানে আশা। আচ্ছা, যেটুকু আগে তো তুমি সেইভাবে তোমার কতটা কি নলেজ ছিল জানি না, তবে ট্রেনিং নেওয়ার আগে এবং ট্রেনিং নেওয়ার পরে তোমার অভিজ্ঞতাটা একটু বলো। হ্যাঁ, ট্রেনিং নেওয়ার আগে আমার এই যেমন ইনজেকশন করা, তারপর যেটাকে কি বলে এটাকে টেস্টোস্টেরন, আর মানে চলিত ভাষায় আমরা খাসি করা বলি আর কি, সেই জিনিসগুলো মানে এতটা কিভাবে করে, কোন জায়গায় করতে হয়, সেই জিনিসগুলো একদমই জানা ছিল না। তো এখানে আসার পর মানে 3 দিন ধরে আমাদের ট্রেনিং চলছিল, আর তারপরে আজ আমাদের প্র্যাকটিক্যালে করিয়ে দেখালো, আমরা নিজে হাতেও করেছি। তো তাতে মনে হলো যে না, বাড়ি গিয়ে পারবো হয়তো করতে, কনফিডেন্সটা লেভেলটা বেড়েছে। পাশে আমার দাদাও আছে, দাদার গলাটা খারাপ, কিন্তু বহুদিনের ফার্মার, অনেকদিন আগে দাদার সাথে তো অনেকদিন আগেই আমাদের পরিচিত, মানে ফোনে তো কথা হতো। এর আগেও ট্রেনিং নেওয়ার জন্য বলেছিলেন, কোনো কারণে আসতে পারেনি বিশেষ। তো দাদা আপনারা একটু ছোট্ট করে একটু যদি অভিজ্ঞতা বলেন যে কিরকম ভেবেছিলেন বা কি চিন্তা ভাবনা চলতেন, এখন কি পরিস্থিতি আছে, কি বুঝলেন 3 দিনের ট্রেনিং এ? মোটামুটি ভালো বোঝা গেল মোটামুটি। প্র্যাকটিক্যালি করতে গেলে এখন বাড়িতে গিয়ে আপনার আগে থেকে কনফিডেন্স বেড়েছে? অনেক কনফিডেন্স বেড়েছে, তবে যে কোনো জিনিস বাড়িতে গিয়ে আরো একটু প্র্যাকটিক্যাল করলে একদম ফাইনাল, একদম 100%। এখন যেখানে অসুবিধা হবে আপনাদের কাছে কিছুটা অবশ্যই হেল্প পাবে। এটা আপনার ডিস্ট্রিক্ট হচ্ছে আলিপুরদুয়ার নাকি? অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। এবার আমরা শুরু করব ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর, লাগোয়া দুটো ডিস্ট্রিক্ট। এবং বিগত দিনে আমাদের পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বহু ফার্মার এসে আমাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে গেছে। দাদার নাম কি? নির্মল মান্ডি। নির্মল মান্ডি। তো কি করে আপনি খবর পেলেন ট্রেনিং এর ব্যাপারে? আমি ইউটিউব দেখেন। আমাদের চ্যানেল দেখেন তো? হ্যাঁ, আপনার চ্যানেল সবসময় দেখি। আপনার কি ফার্ম আছেন না নেই? না, বাড়িতে এমনি গোটা চারেক নিয়ে এসে প্রথমে রাখছিলাম। হ্যাঁ, তো সেই গোটা চারেক রাখার পরে দেখি বেশ ভালোই মানে চাহিদা আছে। অটোমেটিকলি আমার বাড়িতে যারা নিত ওরা অটোমেটিকলি খোঁজ নিয়ে নিয়ে নিয়েছে ওরা। তো কিভাবে রাখবো বা ঘর কেমন করে বানাবো, আমরা এমনি চালের ঘর বানিয়েছিলাম এমনি প্রায় 10 ফুট মতো। খাবার তো গ্রোথটা অনেক দেরি করে হতো, সময় বেশি লাগতো। বাইরে ওয়েস্টেজ খাবারটা খেতাম,
কোনো আটা এইসব এগুলোই খাওয়াতাম। তো এখন তারপর যখন দেখলাম এইভাবে যে পরিকল্পনাগুলো হয়েছে, এইভাবে কি হবে, তারপর সবথেকে বড় কথা মেডিসিন, এগুলো তো একবারে আইডিয়া ছিল না। মেডিসিনের ধারণা পেয়েছেন তো? হ্যাঁ, ডাক্তার হবে, ডাক্তার হবে না এখন, ওইগুলো একবারে নলেজ ছিল না। এবার খাবার কোনগুলোকে কেমন খাবার দিতে হবে সেগুলো একবারে যা আমরা যেমন ওয়েস্টেড খেতাম ওইগুলো যা দিয়ে দিলাম, যতটা খেলো না হলো ওইভাবেই যতদিন বড় হতো তারপরে ছেড়ে দিতাম। আচ্ছা, আপনারা যে ব্রিডটা করতেন এবং আমরা যেটা বলেছি এবং যে ব্রিড বর্তমানে দেখলেন, ডিফারেন্স কিছু বুঝতে পারলেন? ডিফারেন্স তো অনেকটা ডিফারেন্স আছে। আমাদের পাশে তো বেশি সাদাগুলো তো চলে, মানে দেখতেই পাই না, ওই ঘুঙরুগুলোই বেশি দেশি, আর ঘুঙরুগুলোই বেশি বিক্রি হয়। ওইগুলো ঘুঙরু ব্রিডটাও কিন্তু আমরা ডেভেলপ করতে পারি কি পারি না? হ্যাঁ, জেনেটিক্যালি আমরা হ্যাঁ, সেটা তো আরো লাভবান হবে ফার্মারদের। হ্যাঁ। তো আপনি একটা সোশ্যাল মেসেজ দিন যে আপনি যতটুকু শিখলেন তার উপর বেস করে কি ফার্ম চালানো সম্ভব হবে? ও যথেষ্ট সম্ভব হবে, অনেক খুব সুন্দরভাবে হবে। যারা ঝাড়গ্রামের মানুষ যারা পিগ ফার্মিংটা করছেন তাদের উদ্দেশ্যে যদি আমাদের বিষয়ে কিছু বলেন, ফিডব্যাক। আমাদের যে সংস্থা ট্রেনিং দিল তোমাদের, পিগ ফার্ম ট্রেনিং রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, তো তাদের সম্বন্ধে যদি কিছু দুটো। যথেষ্ট অ্যাকচুয়ালি নতুন এগুলো আমাদের ওই সাইডটা বিশেষ করে যারা নর্মালি যারা বাড়িতে করে তাদের প্রপার ট্রেনিং না হলে না, যারা সম্বন্ধে এগুলো না হলে পারবে ম্যানেজমেন্ট করতেই পারবে না। ও করবে হয়তো অনেক সময় লাগবে, তাতে লস বেশি হবে, লাভ কিছুতেই দেখতে পাবে না। প্রপার ঠিক মতো খাবার, কোন খাবার দিলে তাদের গ্রোথই হবে, মেডিসিন কে দেবে, এইসব ব্যাপারে ওরা যদি প্রপার না ট্রেনিং না নেয় থেকে যাবে। অন্তত কিছুদিন 2-3 দিনের জন্য ট্রেনিং, বেসিক ট্রেনিংটা যদি নিয়ে যদি কেউ ফার্মার শুরু করে যথেষ্ট অভিজ্ঞতা হবে আর নিজের ফার্ম চালাতে অনেক সুবিধা হবে। ঠিক, খুব ভালো। আমি দাদাকে এদিকে ডেকে নেবো। সব থেকে বড় জিনিস আমি পরিচয় করে দিই দাদার পরিচয়ের আগে। তুষারদা আমার বাড়িতেও চলে গেছিল নাকি? তুষারদার সাথে আমাদের অনেক দিনের সম্পর্ক, একটা আলাদা একটা রিলেশন হয়ে গেছে। মানে একদিন রাস্তায় ফোন করেছে, গাড়ি চালাচ্ছি, তারপর একদিন বলছে না দাদা আমি তোমার বাড়িতেই চলে যাও, তো খুঁজতে খুঁজতে আমার বাড়িতেও চলে এসছে। তো সেই দিনের সেই পরিচয় আজকের আমরা এক জায়গায় মিলে 2-3 দিন কাটালাম প্রশিক্ষণ নিলে। দাদা তোমার অভিজ্ঞতাটা যদি একটু বলো। ভালো লেগেছে, কারণ তো আমি তো কোনো ফার্মিং করিনি, আমি চিকিৎসা জগতে আছি। মানে দাদা আপনি ভেটেরিনারি প্র্যাকটিস করেন তাই তো? আর পিগের প্রতি অতটা নলেজ ছিল না, এবারে আরো কিছু হলো। সব থেকে বড় জিনিস যেটা বলবো দাদা, মেডিসিনটার নলেজটা কি পেলেন আপনি? মেডিসিন সবই কিছু 2-4টা ওষুধ ইধার উধার আছে, না হলে সবই একই রকম ডোজেস। এবারে ডোজটাও ইধার উধার একটু আছে, যেমন হাইটেক জানতাম না যে ইন্টারমাসকুলার হয়, কিন্তু আমরা অন্যান্য জীবজন্তুর উপর সাবকাট করে দেখেছি, সাবকাট ইউজ করি। সাবকাট বেসিক্যালি যদি স্কিন ক্রিমি বা এগুলো থাকে সেক্ষেত্রে আমরা সাবকাট ইউজ করি হাইটেকের। এই যে আজকে এবার আপনাদের এইখানে এসে জানলাম যে ইন্টারমাসকুলো করা যাবে সাবকাট, এবং সেক্ষেত্রে প্রেগনেন্ট মায়ের ক্ষেত্রেও এটাই। এইবারে আমি যে করে তাকে ইউজ করব, প্র্যাকটিস করবেন, ইউজ করব, তার থেকে রেজাল্ট নেব, তাহলে আরো আমার অভিজ্ঞতাটা হবে। এটা বলে যাই, ঝাড়গ্রাম যারা আছেন, ঝাড়গ্রামের ফার্মার যারা আছেন, যারা কিছুই জানেন না, অবশ্যই দাদা একটু ফোন নাম্বারটা বলে দিন আপনার। 8927048726। আরেকবার বলুন। 8927048726। যদি লোকাল ট্রিটমেন্ট নিতে চান, লোকাল ট্রিটমেন্ট বলছি ডাক্তারের খোঁজ করতে চান, বা যারা ছোট ছোট ফার্মার বিপদে পড়েছেন যখন তখনই দাদাকে ফোন করবেন। এটাই হোয়াটসঅ্যাপ নাম্বারও এটা তো? রাত্রি 12টা পর্যন্ত ঝাড়গ্রামের যে কোনো জায়গায় গিয়ে আপনি পরিষেবা দিতে পারবে। এবং পিগ ফার্মে যারা অসুবিধায় পড়ছেন, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের মানুষ, দাদা নিজে একজন ভেটেরিনারি ডাক্তার, ভেটেরিনারি প্র্যাকটিস করেন, তারপরেও আমাদের কাছে এসে ট্রেনিং নিয়ে গেলেন। তো ঝাড়গ্রামে যারা সমস্যায় পড়বেন অবশ্যই দাদাকে কল করবেন। এবারে ভাইয়ের কাছ থেকে একটু ফিডব্যাক নেন। খুব ভালো থাকবেন।